কেমন বোধ করছেন? আপনি তো বিএনপি চেয়ারপারসনকে কাছ থেকে দেখেছেন, তিনি আপসহীন, তিনি যেভাবে লড়াই করেছেন তার উপর দিয়ে যা গেছে বিগত ১৫ বছর আপনি জানেন, এবং তার যে জেলখানায় তার উপর যে নির্যাতন হয়েছে, আপনার কেমন মনে হচ্ছে এই গণঅভ্যুত্থান আগের বেগম জিয়া এবং এখন যে সময়? যাকে সবাই দেশনেত্রী বলে কিংবা গণতন্ত্রের মাতা বলে, মাদার অফ ডেমোক্রেসি বলে, আমি অবশ্য একটা ভিন্ন কথা বলি। সেটা হচ্ছে তাকে আমি তার সামনেই একটা আলোচনা সভায় বলেছিলাম বাংলাদেশের জনগণের হৃদয়ের রানী। সেভাবেই তাকে আমি দেখি এবং চিন্তা করি। দীর্ঘ 4 মাস পর বিদেশে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরেছেন। এর চাইতে এই মুহূর্তে বড় আনন্দের খবর, বড় সুখের খবর আর প্রীতবোধ করার খবর আর বোধহয় কোনোটি হয় না। এবং আমার এই অনুভূতি নিশ্চয়ই আমার একার নয়, এটা পুরো দেশবাসীর। কারণ দেশের মানুষ এখন আস্থা চায়। বাংলাদেশ একটা অনিশ্চিত সময় অতিক্রম করছে। যদিও আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, স্বৈরতন্ত্রকে উচ্ছেদ করেছি এবং একটা দেশদ্রোহী সরকারকে উচ্ছেদ করেছি, তারপরেও এখন দেশ কোন পথে এগোবে, কিভাবে এগোবে সে নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক, যথেষ্ট আলোচনা, যথেষ্ট পর্যালোচনা চলছে। এবং এই মুহূর্তে আমরা কেউ নিশ্চিত নই যে কখন কি হবে। সেই দিক থেকে আমি এই সময়টাকে অনিশ্চিত যাত্রা বলছি। কিন্তু এই অনিশ্চিত যাত্রার মধ্যেও মানুষ আস্থা পেতে চায়, মানুষ ভরসা রাখতে চায়, মানুষ আশা করতে চায়। সেটা হচ্ছে এমন কেউ একজন আমাদের মধ্যে থাকুক যিনি আমাদেরকে সকল দুঃখে, সকল সংকটে, সকল বিপদে, সকল রকমের বিভ্রান্তিতে যেটা আলোকবর্তিকার মতো পথ দেখাবেন। তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি এখন দেশে ফিরেছেন। অনেকে প্রশ্ন করে তিনি কি রাজনীতি করতে পারবেন, তা করার মতো শারীরিক সুস্থতা কি তিনি অর্জন করেছেন? আমি ঠিক এই ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারি না। তবে এইটুকু বলতে পারি যে তুলনামূলকভাবে বেশ কয়েক মাস আগেও তার স্বাস্থ্যের অবস্থা যা ছিল তার চাইতে বোধহয় এখন একটু ভালো তিনি বোধ করছেন। এবং তিনি যে কিছুটা ভালো বোধ করছেন তার প্রমাণ হচ্ছে তিনি 4 মাস আগে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য। যে দীর্ঘযাত্রা, এই দীর্ঘযাত্রায় তার শারীরিক যত রকমের সমস্যা, এই সমস্যা নিয়ে কিন্তু জটিলতা হতে পারত, কিন্তু সেরকমের কোনো জটিলতা তার যাত্রাকালে হয় নাই। এটা আল্লাহর অশেষ রহমত বলবো। তার পাশাপাশি 4 মাস চিকিৎসার পর তিনি যখন দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ সহ এবং তার চিকিৎসকদের নিয়ে, তো তখনও তিনি মোটামুটি সুস্থ স্বাভাবিকভাবেই দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি কোনো কথা বলেননি। তার পক্ষ থেকে তার ডাক্তার জাহিদ হোসেন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তো যে কোনো জাতি, আমি মনে করি যে অনেকটা সমুদ্রে বা নদীতে যখন একটা নৌকো বা একটা জাহাজ চলতে থাকে, তার জন্য যেমন একজন নাবিক দরকার, তার জন্য যেমন একটা মাস্তুল দরকার, তার জন্য যেমন একটা দিক নির্দেশনা থাকা দরকার, ঠিক বেগম খালেদা জিয়া দেশে ফেরার পর আমরা সেই জিনিসটা পাবো বলেই আশা করছি। ধন্যবাদ। এবং আমি শেষ কথা আমি করছি, সেটা হচ্ছে যে আমি আশা করছি যে তিনি এখন তার দলীয় মাত্রা, তার ব্যক্তিগত মাত্রা, তার পারিবারিক মাত্রা অর্জন করে এমন একটা পর্যায়ে উন্নীত হয়েছেন যখন তিনি গোটা জাতিকে যে কোনো সংকটময় মুহূর্তে, যে কোনো বিভেদের মুহূর্তে আবার ঐক্যবদ্ধ করা, আবার সামনের দিকে এগিয়ে চলার জন্য পথনির্দেশ দেবেন সময়ে সময়ে। সেটা আমাদের জন্য হবে বিশাল বিশাল বিশাল। অশেষ ধন্যবাদ আপনাকে।